নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকবে কোনো মোটিভেশন ভিডিও না। আজকে আমি শেয়ার করব আমার যে পিসিওএসের প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমি কিভাবে নিজেই বাড়িতে থেকে কিভাবে আমি প্রবলেমটা কিউর করেছি, সেটা নিয়েই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি ছোট থেকে বড়ও হয়ে যায়, তারপরে দয়া করে আপনারা একটু দেখে নেবেন, কারণ আপনাদের জন্য অনেক উপকারী এই ভিডিওটি হবে। আমার শারীরিক অন্যান্য প্রবলেম হয়ে গিয়েছিল, যেটা আমি এই ভিডিওতে শেয়ার করতে পারবো না। অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, এতটুকু আপনাদের বলতে পারি। অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল, আমার জন্য অনেকটা বড় প্রবলেম হয়ে গিয়েছিল। তারপর থেকে ওই প্রবলেমটা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে আমি এতটাই টেনশনে নেমে গিয়েছিলাম, এতটাই টেনশন, এতটাই হেডেক আমি আমার উপর নিয়ে ফেলেছিলাম, যেটা আমার বডি সহ্য করতে পারিনি। প্রচণ্ড 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 টেনশন নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, হেলথ নিয়েই আমার প্রবলেমটা ছিল। প্রচণ্ড শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম টেনশন করতে করতে। তার সাথে সাথে টেনশন করতে করতে আমার অন্যান্য প্রবলেমও শুরু হয়ে গিয়েছিল। হেলথের মধ্যে আমার অনেক প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। তারপর আমি অনেকটা এটা নিয়ে ফেস করেছি। আমি হাঁটতে পারতাম না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম না, এক পাও চলতে পারতাম না, এরকম হয়ে গিয়েছিল। আমি নিজে নিজে বাথরুম করতে পারতাম না, বাথরুমে যেতে পারতাম না, আমি খেতে পারতাম না। আমি প্রচণ্ডভাবে আমি বমি করতাম, প্রচণ্ডভাবে। আমার আমার ওয়েট অনেক লস হয়ে গিয়েছিল, এইরকম দেখতে হয়ে গিয়েছিলাম। আমাকে কেউ চিনতে পারতো না। অবভিয়াসলি আমি খেতে পারতাম না, যেহেতু অবভিয়াসলি ওয়েট তো লস হবেই। জলটা খেলে জলটা পর্যন্ত বমি হয়ে যেত। তাও আমি বলবো, আমি 5 মাস এই প্রবলেমটা নিয়ে সাফার করেছি, না খেয়েছিলাম আমি 5 মাস। জানি আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি 5 মাস না খেয়েছিলাম, যতটুকু ছিলাম জলের উপরে ছিলাম। এমনকি আমি গ্লুকোজটাও খেতে পারতাম না, জলটা তারপরেও খেতে পারতাম। অনেক সময় জল খেলেও বমি হয়ে বমি হয়ে যেত, কিন্তু তারপরও আমি জল খেয়েই রয়েছিলাম এই 5 মাস। তো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমি এতটা নিজের উপর প্রেশার নিয়েছিলাম যে আমি চিন্তাও করিনি যে এই টেনশনে আমার অন্যান্য আরও শারীরিক প্রবলেম হতে পারে। তো আমি এটা আর মাথায় আনিনি। আমার প্রবলেমটা আরও গুরুতর হতে লাগলো। তার সাথে সাথে আমার অন্যান্য প্রবলেমও হেলথের মধ্যে পড়তে শুরু করলো। এই অন্যান্য প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ছিল পিসিওএসের প্রবলেম। আমার পিরিয়ড প্রথম কয়েক মাস একদম হালকা হতে শুরু করলো। একদম ব্লিডিং হতোই না বলতে গেলে, একদম অল্প ব্লিডিং হতো। এরকম 2-3 মাস এরকম হয়েছে। আস্তে আস্তে আমার পিরিয়ডটা অফই হয়ে গেল, আমার পিরিয়ড হতোই না। তো এটা পিসিওএসের প্রবলেম। আমি যখন ডাক্তারের আমি শরণাপন্ন হই, যখন ডাক্তারের সাথে আমি পরামর্শ নেই, যখন আল্ট্রাসোনোগ্রাফি হয়, যখন বিভিন্ন ধরনের টেস্ট যখন হয়, তখন টেস্টে ধরা পড়েছে যে এটা পিসিওএসের প্রবলেম। তো যাই হোক, আমরা সবাই জানি পিসিওএসের প্রবলেম এত তাড়াতাড়ি কিন্তু ঠিক হয় না। তো আমাকে পিলস দেওয়া হলো। তো আমি পিলস নেওয়া স্টার্ট করলাম। পিলস নিতে 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 আমাকে ডাক্তার বলেছিল এক্সারসাইজও করার জন্য। তো আমি বিভিন্ন জায়গায় সার্চ করতে লাগলাম যে এক্সারসাইজটা কার আন্ডারে থেকে করা যায়, বা কোন এক্সারসাইজ করলে ভালো হবে, এরকম আমি খুঁজতে লাগলাম। তো আমি অনেকের থেকে শুনেছি, আমার অনেক বন্ধু বান্ধবীর থেকে আমি শুনেছি যে পিসিওএসের প্রবলেমটা নাকি পুরোপুরিভাবে কিওর হয় না, পিলস খেয়েই যেতে লাগে। একবার যদি স্টার্ট হয় পিলস খেয়েই যেতে লাগে। পিসিওডি, তারপরেও পিসিওডিটা কিউর হয়ে যায় কোনো না কোনোভাবে, এক্সারসাইজ ঠিক মতন করলে, যোগা টোগা ঠিক করলে পিসিওডিটা কিউর হয়ে যায়। এরকম অনেকের থেকে আমি রিভিউ পেয়েছি, পিসিওডিটা কিউর হয়ে যায়। কিন্তু পিসিওএস যাদের আছে তাদেরটা কিন্তু কিউর হতে অনেকটা প্রবলেম হয়। এটা আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, যতটা আমি নলেজ গেইন করেছি তার উপর ডিপেন্ড করে আমি বলছি, ঠিক আছে?
তো আমি চেষ্টা করতে লাগলাম পিসিওডির প্রবলেমটা যাতে পিসিওএসের প্রবলেমটা যাতে আমার শেষ হয়ে যায়। কিন্তু এরকম অনেক যারা ইয়োগা শেখায় তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে লাগলাম। তারপর মানে কীরকমভাবে খাওয়া দাওয়া করব না খাওয়া দাওয়া করব, তো ডাক্তার বললো আমাকে হেলদি ফুড খাওয়ার জন্য। তো আমি হেলদি ফুড খেতাম, ঠিক আছে। কিন্তু আমার ইচ্ছে ছিল ইয়োগাটা কার কাছ থেকে করব। তো আমার গিয়ে গিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ অনেকে মানে যখন আমি তো 5 মাস তো আমি আর পিসিওএসের ব্যাপারে চিন্তা ভাবনাই করতে পারতাম না, কারণ আমি তখন খেতেই পারতাম না। আস্তে আস্তে যখন আমার মানে এই প্রবলেমটা যখন শেষ হলো, আমি যখন আস্তে আস্তে খাওয়া ধরলাম, আস্তে আস্তে যখন আমার মানে বডিটা ঠিক হলো, খেতে পারতাম, মানে আমার যখন পুরোপুরিভাবে আমি যখন ঠিক হয়ে গেলাম, তখন আমার পিসিওএস নিয়ে যে প্রবলেমটা ওইটা নিয়ে আমার চিন্তাভাবনা স্টার্ট হয়েছে, মানে ওইটা কিভাবে ঠিক করা যায়। তো আমি যারা ইয়োগা করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করলাম, কিন্তু ব্যাপারটা হলো সবার কাছে গিয়ে গিয়েই করতে লাগবে, ঠিক আছে। কিন্তু গিয়ে গিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কারণ এতটা আমি মানে টাইম দিতে পারবো না, যাওয়া আসা আমার অনেকটা প্রবলেম আছে। তো সেই কারণে আমি মানে গিয়ে করতে পারবো না। তো সেই কারণে আমি মানে চেষ্টা করলাম যাতে মানে অন্যভাবে যাতে করা যায়, মানে বাড়িতে থেকেই যাতে করা যায়। তো আমি কলকাতার একজনের সাথে, খুব নাম করা একজন, অনেকে বললে চিনবেও, তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যাতে আমি মানে এই প্রবলেমটা থেকে যাতে বের হতে পারি। তো ওনার কাছে আমি 1 মাসের মতন করলাম, কিন্তু করে আমি কোনো রেজাল্ট পেলাম না। মানে ভাল লাগছিল না, আমার লাগছিল না এই জিনিসটা কিউর হবে না। আর টাকা তো ঠিকই দিতে লাগছিল আমার, তো আমার টাকাটা যাচ্ছে কিন্তু আমি পজিটিভ কোনো সিন আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমি এটাও মানে এটা থেকেও আমি চলে আসি, মানে আমি ওনাকে ছেড়ে দিই। তারপর আমি ভাবলাম নিজে নিজেই করব, যা করার নিজে নিজেই করব। তো আমি একটা ভিডিও দেখা স্টার্ট করলাম, ইউটিউবেই সার্চ করে আমি একজনের ভিডিও পেলাম, আর উনি খুবই 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 ভালো গাইড করেন, একজন ভদ্রলোক, উনি খুবই ভালো গাইড করেন। আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই ওনার নামটা আমি আপনাদের বলে দেবো। লিঙ্ক তো আমি দিতে পারবো না, কিন্তু নামটা বলে দেবো, ঠিক আছে। যারা মনে করে পার্সোনালি আমাকে যোগাযোগ করবেন, অনেকে তো চেনেনও, আমাকে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো তারপর আমি ওনার সাথে মানে ওনার ভিডিও দেখতে শুরু করলাম, এবং উনি যেভাবে গাইড করলেন সেইভাবে আমি পুরোপুরি তো পারিনি, সেইভাবে একটু আমি নিজেই নিজের মতন করে একটু লাইফস্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করলাম। যেমন সকালে ঘুম থেকে উঠেই ইয়োগা করা খালি পেটে, তারপর ড্রাই ফ্রুটস নেওয়া, তারপর ড্রাই ফ্রুটস নেওয়ার পরে তারপর টাইম টু টাইম ভাত খাওয়া, তারপর আবার যতটা পারো ততটা হেলদি ফুড খাওয়া, বাইরের খাওয়া দাওয়া একদম খেতাম না, ময়দার জিনিস কোনো খেতাম না, ঠিক আছে। বড় মাছ একটু এড়িয়ে চলতে লাগে। তারপর এইরকম হালকা পাতলা আমি নিয়মেই করতাম, বেশি কিছু আমি আবার করতে যাইনি। তারপর ফল খেতাম, দুপুরবেলা যেমন খাওয়ার আগে আমি ফল খেতাম, ঠিক আছে। আর সকালবেলা এখনও করি, এমন না যে এখন করি না, সকালবেলায় আমি ড্রাই ফ্রুটস খেতাম, ওটস খেতাম, টিফিনে আমি অন্য কিছু না খেয়ে ব্রেড কিংবা অন্য ম্যাগি টেগি আমি এসব না খেয়ে আমি সবসময় ওটস খাই টিফিনে, মানে এই প্রবলেমটা হওয়ার পর ওটস খাই। সন্ধ্যার সময় টিফিনে শুধু হরলিক্সটা খাই, ঠিক আছে। চিনি একদমই আমি খাই না, মানে সুগার একদমই আমি নিই না, একদমই বাদ, আমার তালিকা থেকে সুগার একদম বাদ, ঠিক আছে। তো এই কিছু নিয়ম পালন করেছি। তারপর ওনার এক্সারসাইজটা আমি মন দিয়ে করতাম, একদিন এক্সারসাইজ করতাম ভিডিও দেখে, পরের দিন আমি হাঁটতাম, বাড়িতেই হাঁটতাম, যেহেতু আমার বাড়িটা মানে বাড়িটা অনেকটাই বড়, হাঁটার জায়গা আছে, আমি বাড়িতেই হাঁটতাম। তারপর আমি বাইরে গিয়েও হেঁটেছি, মানে মর্নিং ওয়াক করতাম আমি, তারপর আমি বাইরেও যাওয়া বন্ধ করে দিয়েছি, আমি বাড়িতেই হাঁটতাম, ঠিক আছে। তো এই করে করে আমার চলছিল, সাথে আমার পিলসও চলছিল, আমি বলবো না পিলস আমি অফ করে দিয়েছি, পিলসও চলছিল। আমার প্রথমে 3 মাসের কোর্স দিয়েছিল ডাক্তার, তারপর আমার কিউর না হওয়াতে বা ঠিকভাবে আমি পিলসটাও নিতে পারছিলাম না, ঠিকঠাকভাবে পিলস আমি নিচ্ছিলাম না আর কি, ওই কারণে তারপর আমাকে আবার ডাক্তার দেখে আবার 6 মাসের পিলস নিতে বললো, মানে 6 মাসের একটা কোর্স ওইটা করতে বললো, পিলসই বলবো। তো ওইটা আমি নিলাম। 6 মাস কমপ্লিট হওয়ার পর টোটালি মানে আমি পিলস নেওয়া অফ করে দিয়েছি। আমি ভেবেছিলাম 2-3 মাস পর ডাক্তার দেখাবো। তারপর পরের মাস আমার মানে পিরিয়ড হয়নি, এর পরের মাস থেকে আমার পিরিয়ড রেগুলার হয়ে গেছে উইদাউট পিলস। তো আমি এইভাবে আমার পিসিওএসের প্রবলেমটা থেকে বের হয়ে আসলাম। হ্যাঁ, পিসিওএসের প্রবলেম থেকেও বের হওয়া যায় যদি ওইভাবে মানে নিয়মগুলো মেনে যদি আমরা চলতে পারি তাহলে।
আপনারা যদি মানে আমি বলবো আমার জন্য ভগবান, মানে যার ভিডিও আমি দেখে এতটা মানে নিজেকে নিজে ঠিক করেছি, ওনার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কিংবা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওনার ভিডিও লিঙ্ক আপনাদের কাছে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আর বড় করছে না, অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।